মোহর ও খুতবা ছাড়া বিয়ে করলে কি হবে? ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সামাজিক সম্পর্ক স্থাপনের পবিত্র মাধ্যম। এই কাজটি সুষ্ঠু ও সুন্নত সম্মতভাবে সম্পন্ন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়মাবলী রয়েছে। তবে অনেক সময় সঠিক জ্ঞানের অভাবে বা অসতর্কতার কারণে মানুষ এই বিধানগুলো ঠিকমতো পালন করতে পারে না। এমন পরিস্থিতিতে একটি সাধারণ প্রশ্ন ওঠে, মোহর নির্ধারণ ও খুতবা ছাড়াই সাক্ষীর সামনে ইজাব কবুল করলে সেই বিবাহ বৈধ হবে কিনা। চলুন এই বিষয়টি ইসলামের আলোকে জেনে নেওয়া যায়। ইসলামের মতে একটি বিবাহ সহি হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। ইজাব ও কবুল, বরকনে বা তাদের অভিভাবকরা সাক্ষীদের সামনে ইজাব অর্থাৎ প্রস্তাব ও কবুল অর্থাৎ গ্রহণ করবে। দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ বা একজন পুরুষ এবং দুইজন নারী সাক্ষীর উপস্থিতি আবশ্যক। মোহর নির্ধারণ বিবাহের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি নির্ধারিত না হলে মোহরে মিসাল সমমান মোহর ধার্য করতে হবে। বিবাহের খুতবা পাঠ করা সুন্নাত। এটি গুরুত্বপূর্ণ হলেও এর অনুপস্থিতিতে বিবাহ সহি হবে। মোহর, ইজাব কবুলের আগে মোহর নির্ধারণ করা উত্তম, তবে নির্ধারণ না করলেও পরে মোহরে মিসাল প্রদান করতে হবে। এটি স্ত্রী অধিকার হিসেবে দাবি করতে পারবেন। সুন্নাত হওয়ায় খুতবা পরিহার করা উচিত নয়, তবে এটি পড়া না হলেও বিবাহ সহি হবে। উক্ত প্রশ্নের নিরিখে ইসলামী দৃষ্টিভঙ্গি হল, প্রশ্নে বর্ণিত বিবাহের ক্ষেত্রে ইজাব কবুল সাক্ষী ও অভিভাবকদের সম্মতি ছিল। যদিও খুতবা পাঠ করা হয়নি এবং মোহর নির্ধারিত হয়নি, তবে বিবাহটি সহি হয়েছে। তবে পরে মোহর দাবি করা স্ত্রীর অধিকার এবং এটি প্রদান করা বর বা স্বামীর কর্তব্য। বিবাহ ইসলামের একটি বিশেষ বিধান, যা শর্ত ও নিয়ম মেনে সম্পন্ন করতে হয়। খুতবা সুন্নত হওয়ায় এটি ছাড়া বিবাহ সহি হলেও গুরুত্বপূর্ণ এই সুন্নত পালন করা উচিত। একই সঙ্গে মোহর নির্ধারণ ও প্রদান স্ত্রীর অধিকার ও ইসলামী নির্দেশনা অনুযায়ী তা যথাসময়ে আদায় করা আবশ্যক। ইসলামের এসব বিধান যথাযথভাবে মেনে চললে দাম্পত্য জীবন হবে কল্যাণময় ও সমৃদ্ধ।